হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে। আজকে একই রকম ভাবা কয়েকটা কঠিন শব্দের মধ্যে পার্থক্যটা খুঁজে বের করে সঠিকটা বলার জন্য একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পারতেছেন, এটা একজন ভাইয়া আমার কাছে প্রশ্ন করছিল। মানে উচ্চারণের ক্ষেত্রে অনেকেই একই রকম ভাবে, কিন্তু অবশ্যই সেটা একই রকম না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মানুষ উচ্চারণটা দুইটা কি এই চারটা শব্দকেই আলাদা আলাদাভাবে একই রকমভাবে উচ্চারণ করার চেষ্টা করে। এবং এখানে ভাইয়া যে জিনিসটা আমার কাছে জানতে চাইতেছে যে একই রকমভাবে উচ্চারণ করা শব্দগুলোর পার্থক্যটা কোন জায়গায়, সেটা আসলে একটু বলার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু ছোট মানুষ, এটা আমি এখনো স্বীকার করি, সবসময় বলি। আমার শেখার দিক থেকে বা জানার দিক থেকে, বলার দিক থেকে, আপনাদেরকে বোঝানোর দিক থেকে অবশ্যই কিছু না কিছু ভুল হইতে পারে। তো যদি আমার এই বোঝানোর ক্ষেত্র থেকে কোনো রকম ভুল হয়, তাহলে অবশ্যই আপনারা আমাকে আপনাদের দিক থেকে সঠিকটা বোঝাই দেবেন ইনশাআল্লাহ। আমি সেটা আপনাদের সকলের কাছে প্রথমেই আবদার রাখবো ইনশাআল্লাহ। তো ওকে সম্মানিত ভিউয়ার্স, ভাইজানের এই প্রশ্নটার দেওয়ার পাশাপাশি আমি মনে করি যে অনেকেরই হয়তো বা জানা নেই। যাদের জানা নেই ইনশাআল্লাহ অবশ্যই তারা এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। তবে এই শব্দগুলোর মধ্যে কোন জায়গায় কিভাবে উচ্চারণের ক্ষেত্রে পার্থক্যটা পাওয়া যায় বা পার্থক্য আছে, এটা কিন্তু একদম সত্য কথা। এটা আপনি একটু হলেও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আসি, আমি ভাইয়ার মতোই উচ্চারণ করলাম। ভাইয়াটা যেভাবে উচ্চারণ করছে যে জাওয়াজ, মানে জাওয়াজ। আচ্ছা না, ঠিক আছে, আমি বাংলায় উচ্চারণ করলাম যেরকম ভাইয়া লিখছে বাংলায় জাওয়াজ। এই জাওয়াজ একটা কি পাসপোর্ট, তাই না? আরেক জাওয়াজের মানে কি বিয়ে। এখন প্রশ্ন হয়েছে যে এই দুইটা শব্দের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আছে। সম্মানিত ভিউয়ার্স, আমার স্ক্রিনে যে শব্দটা দেখতে পারতেছেন, এই শব্দটার মানে হয়েছে পাসপোর্ট। পাসপোর্ট। তবে অনেকে বলে যে জাওয়াজ মানে পাসপোর্ট। আমি যদি বলি কমপ্লিটলি একটা শব্দ আছে জাওয়াজ সফর। জাওয়াজ সফর মানে পাসপোর্টকে কমপ্লিটলি আমরা বোঝাই থাকি। এই যে এখন আপনি এটা বুঝলেন যে এই জাওয়াজ মানে পাসপোর্ট। পাশাপাশি আমি এখানে একটু খেয়াল করুন, দেখুন স্ক্রিনের এই পাশে যে লেখাটা আছে এটা একটু উচ্চারণ করুন। জাওয়াজ, এটার মানে কিন্তু বিয়ে। এই পাশে যে লেখাটা আবার দেখতে পারতেছেন, এটা জাওয়াজ সফর অথবা জাওয়াজ, আপনি যেটাই বলেন না কেন, জাওয়াজ মানে পাসপোর্ট। আর এই পাশেরটা কি আছে, এটার মানে কিন্তু বিয়ে। পাসপোর্ট আর বিয়ে কোথায় আকাশ আর পাতাল, অবশ্যই কিন্তু পার্থক্য আছে। এইটা বিয়ের যে আরবিটা, এটা ভালো করে একটু লক্ষ্য করুন। আমি উচ্চারণটা কিভাবে করতেছি, আপনি আমার উচ্চারণের দিকে একটু খেয়াল করুন। জাওয়াজ, জাওয়াজ মানে বিয়ে। আর পাসপোর্টের আরবি কি জাওয়াজ। এই জাওয়াজ আমি শব্দটা যখন উচ্চারণ করছি তখন জিম আগে নিয়ে আসছি এবং যা সেটা লাস্টে পরে একদম উচ্চারণ করছি। এবং বিয়ের ক্ষেত্রে যদি বিয়ের আরবিটা বলি তাহলে জাওয়াজ, যা আগে উচ্চারণ করছি। আপনারা অবশ্যই সবাই জানেন যে আরবি হরফ র এর পরে কিন্তু একটা হরফ আছে যা। এই যা আমি উচ্চারণ করছি বিয়ের আরবি বলার ক্ষেত্রে জাওয়াজ, এবং জিমটা কিন্তু উচ্চারণ করছি, কিন্তু ওই শব্দটার লাস্টে জিম উচ্চারণ হবে। ঠিক আছে, তো আমি যদি শর্টকাটলি আপনাদেরকে আবারও বোঝাই যে জাওয়াজ এবং জাওয়াজ দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। একটা হচ্ছে পাসপোর্ট আর একটা হচ্ছে বিয়ে। পাসপোর্টের আরবি কি জাওয়াজ সফর এবং বিয়ের আরবি কি জাওয়াজ। জাওয়াজ মানে বিয়ে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে বিয়ে দিয়ে একটা লাইন আপনাদেরকে জিজ্ঞেস করি, এরকমটা আমি বলতেও পারি যে هل أنت متزوج؟ هل أنت متزوج؟ زوج, আবার উচ্চারণ করছি জাওয়াজ, জাওয়াজ, যা আগে উচ্চারণ করছি এবং জিমটা পরে উচ্চারণ করছি। মানে আমি আপনাকে এটা প্রশ্ন করছি, আপনি কি বিবাহিত? মাতা তেবা তেজাওয়াজ, মাতা তেবা তেজাওয়াজ। এখানে জাওয়াজ শব্দটা আমি কিন্তু উচ্চারণ করছি, বারবার বলতেছি গাইজ, একটু চেষ্টা করলে পার্থক্যটা খুঁজে পাইবেন। প্রথমে আমি আপনাকে প্রশ্ন করছি আপনি কি বিবাহিত, আপনি কবে বিয়ে করছেন অথবা কবে বিয়ে করবেন। এই দুইটা প্রশ্ন আমি আপনাদেরকে বিয়ে দিয়ে আর কি লাইন তৈরি করে এক্সাম্পল স্বরূপ দিয়ে দিল। তো গাইজ, আশা করি অবশ্যই পার্থক্যটা একটু হলে বুঝতে পারছেন। পাসপোর্টের আরবি জাওয়াজ সফর
মানে পাসপোর্ট। আর বিয়ে জাওয়াজ, জাওয়াজ, জাওয়াজ মানে বিয়ে। ঠিক আছে? তারপরে কি? মাতার। এই দেখুন আমার স্ক্রিনে 2টা লেখা দেখতে পারতেছেন, তাই না? এই মাতার মানে বৃষ্টি, আর এই মাতার মানে এয়ারপোর্টকে বোঝায়। এখন আপনারা যদি একদম ইজিলি পার্থক্যটা খুঁজে বের করতে পারবেন, আমি আপনাদেরকে একটু বলবো যে খেয়াল করুন এই 2টা লেখার মধ্যে একটু না একটু পার্থক্য কিন্তু অবশ্যই আছে। এই মাতার মানে বৃষ্টি, আর এই মাতার মানে এয়ারপোর্ট। মিম ত রা, এটার মানে বৃষ্টি। মিম ত আলিফ রা, ত আর পরে কিন্তু আলিফ আছে, যেহেতু আলিফ আছে এটা এক আলিফ টান হয়ে যাবে, যেমন মাতার। মাতার মানে এয়ারপোর্ট। দেখছেন পার্থক্যটা কোন জায়গার মধ্যে আসছে? দুটো কিন্তু লেখার ক্ষেত্রে একই রকম দেখা যাইতেছে। বাংলা ভাইয়াটা লেখছে, এই জন্য আমি একটু বাংলাতে প্রথমে কিন্তু বাংলার মতোই উচ্চারণ করছি, কিন্তু পার্থক্যটা অবশ্যই খুঁজে পাবেন। এই মাতার মানে বৃষ্টি, আর এই মাতার মানে এয়ারপোর্ট। এক আলিফ টান থাকার কারণে অর্থটা পরিবর্তন হয়, একদম এয়ারপোর্ট হয়ে গেছে। তো গাইস অনেক কিছু বলে ফেলছি, আশা করছি আপনারা একটু হলেও পার্থক্যটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।